সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি নেতা হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক, নেত্র নিউজকে জানালো সেনা সদর। গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার, ঐকমত্য কমিশনের মতামত জমা দিয়ে জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। গাজীপুরে কোনাবাড়িতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। এবং ঈদের সময় ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছে তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে, হাসনাত আবদুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বই, অন্য কিছু নয়। গত শুক্রবার হাসনাত আবদুল্লাহ এক পোস্টে লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন্ন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে বিএনপি। এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার মতামত দিয়েছে দলটি। একই সঙ্গে 24-এ অন্তর্ভুক্তি নয়, সংবিধানে আগের প্রস্তাবনাই চায় বিএনপি। দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে লিখিত মতামত জমা দেয়। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত 20 মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গাজীপুরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ির দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছেন। পুলিশ জানায়, অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে এই পরিবারে কলহ চলছিল। এ বিষয় নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। গত শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঘুম থেকে না ওঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরের 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে আগামী 25 হতে 28 মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে। পরপর 3টি দুর্নীতির ঘটনা ফাঁস হওয়ায় গাইবান্ধা জেলার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের তদারকি না থাকার কারণে জেলার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দুর্নীতির অভয়াশ্রমে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্নীতির সাথে জড়িত এইসব ব্যক্তির দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা। খালেদ হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। উত্তরের জেলা গাইবান্ধায় সম্প্রতি 3টি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালের SSR সামগ্রী ক্রয়ের কার্যাদেশের বিনিময়ে চেকের মাধ্যমে ঘুষ নেয়ার ঘটনা ফাঁস হয়। এরপর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামের ঘুষের টাকা নেয়ার দর কষাকষির অডিও রেকর্ড ভাইরাল হয়। আর তার কিছুদিন পর গাইবান্ধার LGDর নির্বাহী প্রকৌশলীর গাড়ি থেকে 37 লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় জেলার সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সঠিক তদারকি না থাকায় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে সুশীল সমাজ। বড় বড় এই দুর্নীতিগুলো হয়, তাতে আমাদের দেখা যায় গাইবান্ধা কখনো আর উন্নতি হবে না। কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে, দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। যদি এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করা যায়, এখনই এদেরকে না থামানো যায়, তাহলে গাইবান্ধার যে পরিস্থিতি তাতে একটা দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত হব আমরা। দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। এই সমস্ত করাপ্টেড অফিসারের কারণে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা নাগরিক হিসাবে হেয় অপদস্থ হচ্ছি। আমরা আসলে দাবি করব যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত এই 3টি ঘটনারই একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা প্রত্যাশা করি। দ্রুত গাইবান্ধা জেলার সকল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাগেরহাটের মোল্লাহাটে হাকিকত মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা চেষ্টা সহ সপরিবারে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্ত হাকিকত মোল্লা দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে পালিয়ে যায় সে। পরে গৃহবধূকে সপরিবারে এলাকা ছাড়া করার হুমকি দেয় হাকিকত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মহানগর কাশিমপুর 1 নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। পৌর বিএনপি সহ শ্রম বিষয়ক সম্পাদক মান্নান দেওয়ানের সঞ্চালনায় ও আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম শিকদার ও কোনাবাড়ি থানা বিএনপি নেতা মোহাম্মদ আওলাদ হোসেন সহ অনেকে। জুলাই গণ অভ্যুত্থানে তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, সেই বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের। চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এনডিপির ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, যুগ্ম মহাসচিব সুমন জামান, এমডিপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল আজিজ ও চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি সহ অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাওনা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতার মাহফিল হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওনা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মুজাহিদ কমিটি শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুন আর রশিদ সহ অনেকে। ঈদ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি সদস্য সালমান ওমর রুবেল এই ঈদ উপহার বিতরণ করেন। হালুয়াঘাট ও ধোবাউড়ার 19 ইউনিয়নে প্রায় 12,000 মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এছাড়াও নিজ উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প সহ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক AKM ফরদুল হক শাহীন শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ডাক্তার ইউনুস আলী। উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফবিদুল হক শাহীন শিকদার সহ অনেকে। মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার মাহফিল হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে একসাথে 5 সহস্রাধিক রোজাদার, সাধারণ মুসল্লি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ইফতারে অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি SK কলেজ মাঠে জেলা বিএনপির সাবেক সভাপতি M সিরাজুল ইসলাম সিরাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি M সিরাজুল ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিয়া, উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না সহ অনেকে। নোয়াখালী মধ্য অম্বরনগর যুব সমাজের উদ্যোগে ফারুক আল ফাউন্ডেশনের অর্থায়নে খতমে বুখারি ও ইফতার মাহফিল হয়েছে। মধ্য অম্বরনগর শাহী মসজিদের প্রাঙ্গণে এই ইফতার মাহফিল হয়। ফারুক আল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোশাররফ হোসেন টিপু। উপস্থিত ছিলেন খন্দকার ইশতিয়াক আহমেদ, হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব সহ অন্যান্যরা। জুলাই আগস্টে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম এবং তানভীর সহ জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়। সমিতির সিনিয়র সদস্য ইনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শহীদ আলম এবং সোনালী যান্ত্রিক মৎস্য সমিতির সদস্য শহীদ তানভীরের বাবা বাদশাহ সহ অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নামে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান সজল বলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নামে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে 20 মার্চ মাওনায় উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন করা হয়। প্রকৃত তথ্যকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে এবং এই অপপ্রচার চালাচ্ছে একটি মহল, তাই এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। সাভারে ট্যানারি পল্লীতে সরকার ঘোষিত শ্রমিকদের মজুরি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে যোগ দেয় ট্যানারির কয়েক হাজার শ্রমিক। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সহ অনেকে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ দরগা বাজার এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। রায়েদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড মেম্বার আল ইসলাম, গাজীপুর মেডিকেল ইনস্ট্রুমেন্টের স্বত্বাধিকারী জুয়েল রানা, ইউনিয়ন শাখা যুব দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির শেপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেতা মাহবুব আলম মাসুদ সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনায় ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার 5 বাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। পাগলা থানা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম খান মেম্বারের সভাপতিত্বে ও পাগলা থানা ছাত্রদল নেতা ইয়াহিয়া খান এবং আসাদুজ্জামান রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আল ফাতাহ খান। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মোহাম্মদ জাকারিয়া শরীফ সহ অনেকে। খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে ও বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ সহ অনেকে। ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়ার মাটিডালিতে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম গফুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রাফি পান্না, জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং গ্রেটার ঢাকা ফোরাম ইউকের সভাপতি মোহাম্মদ গোলাম সাব্বির আলী পারভেজের অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার ঢাকা ফোরামের যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সর্দার মহিউদ্দিন সোহাগ। মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন আরাফাত রহমান কোকো, স্মৃতি সংসদের সহসভাপতি গোলাম হায়দার আলী পলিন সহ অনেকে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে মিড ম্যানেজমেন্টকে ব্যাপক প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ গ্র্যাজুয়েটদের সংগঠন এসিবিএ ফোরামের আহ্বায়ক মেজর জেনারেল মাহবুব রশিদ এই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ পরিচালক প্রফেসর শাকিল হুদা। পুরা আয়োজনটির উপস্থাপনায় ছিলেন AKM শোয়েব ও নাসরিনা বারী। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া, ইফতার ও আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক নূর আফরোজ জ্যোতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী বিপ্লবী দলের সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মাস্টার। মরহুম নাসির উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় রাজধানীর ড্যামরা কোনাপাড়ায় পাড়া ডগার এর ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন সুমন ও তার পরিবারের এই ইফতার মাহফিল হয়। ইফতার মাহফিল উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকটি মসজিদ, মাদ্রাসা ইমাম সহ এলাকার মুসলিম সমাজের শত শত ব্যক্তিবর্গ। দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ি থানার 48 নম্বর ওয়ার্ড সদস্য সচিব জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক MG কিবরিয়া, প্রধান বার্তা সম্পাদক শামসুল আলম সহ অনেকে। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, উলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম পাহাড়তলী থানার সরাইপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। সাজিম রহমানের সঞ্চালনায় ও ইরফাত ইব্রাহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য সচিব আসাদুল মাহবুব জুবায়ের। চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল আলমের সহযোগিতায় ও নুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য আক্তার উদ্দিন খান ও মহানগর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী সহ অনেকে। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি নেতা হাসনাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ব।
নেত্র নিউজকে জানালো সেনা সদর। গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার। ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়ে জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন। গাজীপুরে কোনাবাড়িতে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। এবং ঈদের সময় 6 দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।